ढूंढते जिसे तो हाय गाइज आनंद हेयर एंड वेलकम टू माई चैनल गाइज। तो आरो एक ट्रेनिंग भाइरल स्टैटास भिडियो निये चले एलाम। तो प्रिव्यूते जे स्टैटास भिडियोटा आपनारा देखलेन, सो এই ধরনের ভিডিও এডিটিংগুলো এখন প্রচুর পরিমাণে ট্রেনিংয়ে রয়েছে। সো আপনারাও কিন্তু খুব ইজিলিভাবে তৈরি করে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আর আমি আপনাদের সাথে আছি আনন্দ। তো চলুন ভিডিওটা শুরু করি। সো অ্যাট ফার্স্ট আপনারা চলে যাবেন 𝐤𝐸𝐿 অ্যাপটিতে। সো 𝐤𝐸𝐿 অ্যাপটিতে যাওয়ার পর নিউ টেক্সটটা ডিলিট আইকনে ক্লিক করবেন, ওকেতে ট্যাপ করবেন। সো এটা ডিলিট হয়ে যাবে। তারপর নিচে ডাবল লেয়ারে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। সো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফটো দেওয়া থাকবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর উপরে থ্রি ডটে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করবেন। সো আপনাদের এখানে গ্যালারিটা শো হয়ে যাবে। তারপর কি করবেন, যে ফটোটা আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করবেন সেটা অ্যাট ফার্স্ট সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। সো এরকম করে আপনাদেরকেও সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্ট করা হয়ে গেলে এবার কি করবেন, এই অপশানটিতে ক্লিক করবেন, তারপর টেক্সটে যাবেন, তারপর এডিটে যাবেন, তারপর নিউ টেক্সটটাকে এটা ডিলিট করে দেবেন। তারপর কি করতে হবে, আপনাদেরকে সেই পছন্দের টেক্সটটা লিখে নিতে হবে। সো আমার অলরেডি কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। তারপরে ওকেতে ট্যাপ করবেন। সো ওকেতে ট্যাপ করার পরে এটাকে আপনাদেরকে এই জায়গাটায় নিয়ে আসতে হবে। সো এগুলোকে সাইডে হটাবেন, চলে যাবেন কালারে, তারপরে এর কালারটা হোয়াইট রাখবেন, টিক করে দেবেন। তারপরে এবি ফন্টে আসবেন। সো আপনারা পিকচার রিলেটেড, পিক্সেল রিলেটেড এগুলো অনেকগুলো ফন্ট পাবে। সো এই ফন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর ওকেতে ট্যাপ করবেন। তারপরে এগুলোকে বাদিকে হটাবেন, চলে যাবেন শ্যাডোতে। সো শ্যাডোতে যাওয়ার পরে এই শ্যাডোটা এনেবেল করে দেবেন। তারপরে ইনোর শ্যাডোতে গিয়েও এটাকে এনেবেল করে এই হোয়াইট কালারটি সিলেক্ট করে 100 অপাসিটি করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যাওয়ার পর কী করতে হবে, এবার আরেকবার টেক্সে আপনাদেরকে চলে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি পজিশনে গিয়ে এটাকে খুব মাঝ বরাবর রেখে নেব। তারপর টেক্সে যাবেন, তারপরে এডিটে ক্লিক করবেন। সো এটাকে ইরেজ করে নেবেন, মানে নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন। তারপর পছন্দের মতো যে কোনো হার্ড ব্রকেনের ইমোজি দিয়ে দিবেন। তারপরে ওকেতে ট্যাপ করবেন, দিয়ে এটাকে এখানে নিয়ে আসবেন। সো দেখতে পাচ্ছেন। তারপর আমি অ্যাট ফার্স্ট চলে যাব এবি শ্যাডোতে। সো শ্যাডোতে যাওয়ার পর এটাকে এনেবেল করে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এবি ফন্টে যাবেন। সো ফন্টে যাওয়ার পর মাই ফন্টে ক্লিক করবেন। সো আপনাদের এখানে iOS ফন্টটা ইউজ করতে হবে। সো এই ফন্টটা আমি দিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এই ফন্টটা অ্যাড হয়ে গেছে। তারপর সাইজে যাবেন, দিয়ে সাইজটাকে আপনাদেরকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। দিয়ে পজিশন অপশানটিতে আসবেন, দিয়ে এখানে আপনাদেরকে পজিশনটা ঠিক জায়গাতে বসিয়ে নিতে হবে ক্যাপশনের পরে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে অ্যাড করে নেব। সো অ্যাড করা হয়ে গেলে ওপরে ডাবল লেয়ারে ক্লিক করবেন, এই দুটোকে লক করে দেবেন। সো লক করার পরে এই অ্যারোতে ক্লিক করবেন, এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। সো গ্যালারিতে সেভ হওয়ার পর ব্যাক করবেন। সো ব্যাক হয়ে এবার কী করতে হবে, আপনাদেরকে সর্বপ্রথম ভিপিএন কানেকশানটি অন করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি ভিপিএন কানেকশানটি অন করে নেব। সো আপনারা চাইলে যে কোনো একটা ভিপিএন কানেকশান অন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কানেক্ট করে নেব। সো দেখতে পাচ্ছেন আমার এই ভিপিএনটা কানেক্ট হতে শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার কানেক্ট হয়ে গেছে। তারপরে কী করবেন, 𝐶APকিউ ট্যাপে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন আমি 𝐶APকিউ ট্যাপটি ওপেন করে নেব। সো 𝐶APকিউ ট্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপরে কী করবেন, ফটো সেকশনে আসবেন। তারপর সেই ফটোটা সিলেক্ট করে নেবেন যেটা কিছুক্ষণ আগে এডিট করলেন পিকচার দিয়ে। সো দেখতে পাচ্ছেন। তারপর সবশেষে একবার ট্যাপ করবেন, 𝐶APকিউটারে অটোমেটিকটা ডিলিট করে দেবেন। ফটো লেয়ারে ক্লিক করে যতদূর পর্যন্ত ভিডিও চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে কী করবেন, ব্যাক করবেন। সো ব্যাক করার পর আপনারা এফেক্টে ক্লিক করবেন, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এখানে কিন্তু এফেক্টগুলো শো হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এফেক্টগুলো এখানে শো হচ্ছে। সো আমার একটু ইন্টারনেট কানেকশানটা স্লো চলছে, তাই এরকম অসুবিধা হচ্ছে। পরে আপনাদের কি করতে হবে, ভিডিও এফেক্টগুলো কিন্তু এখানে শো করবে। সো শো করার পরে অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, আপনাদেরকে HDR ব্লার এফেক্টসটা অ্যাড করতে হবে। সো চাইলে এখানে আপনারা কিন্তু অন্য এফেক্টও অ্যাড করতে পারেন। এই ডায়মন্ড এফেক্টটা যেটা রয়েছে সেটা দিলেও খুব সুন্দর লাগবে। সো আমি এখানে HDR ব্লার এফেক্টসটাও অ্যাড করব, তারপরে ব্যাক করব। সো ব্যাক করার পর কী করতে হবে, আপনাদেরকে আরেকবারও চলে যেতে হবে ভিডিও এফেক্টে। সো আপনারা আরেকবারও ভিডিও এফেক্টে যাওয়ার পর কী করবেন, আপনাদের এফেক্টগুলো কিন্তু এখানে শো করবে। সো আমার ফোনটা একটু কম কাজ করছে, তাই একটু এরকম অসুবিধা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিও এফেক্টগুলো এখানে শো করছে। সো শো করার পর এগুলোকে সাইডে সোয়াইপ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সাইডে স্ক্রল করে নেব। সো এরকম করে আপনাদেরকেও স্ক্রল করে নিতে হবে। সো স্ক্রল করার পর আপনাদেরকে কী করতে হবে, লাইটের পরে যে এফেক্টটা রয়েছে সেখানে একবার ট্যাপ করবেন। সো এখানে ট্যাপ করার পর কী করবেন, আপনাদের এফেক্টগুলো কিন্তু আবারও এখানে শো করবে। সো দেখতে পাচ্ছেন আমাদের
আপনাদের এফেক্টগুলো শো করছে। শো করার পর সব শেষেরটা সিলেক্ট করে নেবেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর এটাকে আপনাদেরকে টেনে ভিডিও বরাবর করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি করে নিচ্ছি। সো করার পরে অ্যাডজাস্টে একবার ট্যাপ করবেন। সো অ্যাডজাস্টে ট্যাপ করার পরে এগুলোকে উপরে উঠাবেন। সো নিচেরটা আপনাদেরকে কম করে নিতে হবে, তারপরে উপরটাও হালকা কমিয়ে দেবেন। সো কমানোর পর আর একবারও আপনাদেরকে ব্যাক করতে হবে, চলে যেতে হবে আর একবারও ভিডিও এফেক্টে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে আর একবারও ভিডিও এফেক্টে চলে যাব। সো ভিডিও এফেক্টে যাওয়ার পর এগুলোকে আবারও আপনাদেরকে কী করতে হবে, সাইডে সোয়াইপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে আবারও সাইডে সোয়াইপ করে নেব। সো এরকম করে আপনাদেরকেও কী করতে হবে, সাইডে সোয়াইপ করে নিতে হবে। সো সোয়াইপ করার পরে এগুলোকে আর একটু সাইডে সোয়াইপ করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে সাইডে স্ক্রল করে নিচ্ছি। সো স্ক্রল করার পর এগুলোকে উপরে উঠাবেন। সো উপরে ওঠানোর পরে এই যে আপনাদের ফ্রেম এটা যেটা রবে এটা সিলেক্ট করে নেবেন, তারপর এটাকে ভিডিও বরাবর করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দর করে ভিডিও বরাবর করে নেব। সেরকম করে করার পর আপনাদের ওপরে আরোতে ক্লিক করবেন। সো ওপরে আরোতে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা এখানে কিন্তু এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো 100% প্রসেসিংয়ে এটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গ্যালারিতে সেভ হওয়ার পর কী করবেন, ব্যাক হয়ে বেরিয়ে চলে যাবেন ইনসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনসার্টটি ওপেন করে নেব, তারপর ভিডিও সেকশনে ক্লিক করে নিয়েও ক্লিক করব, তারপর ক্যাপকিউট অ্যাপ দিয়ে যে এডিটটা করলাম সেটা সিলেক্ট করে নেব। সো এরকম করে আপনাদেরকেও সিলেক্ট করে নিতে হবে। সো সিলেক্ট করার পর অ্যাট ফার্স্ট আপনারা চলে যাবেন মিউজিকে, তারপর ট্র্যাক্সে, তারপরে মাই মিউজিকে দিয়ে পছন্দের মতো যে কোনো একটা মিউজিক ইউজ করে নেবেন। সো আমি মিউজিকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তারপর ইউজে ক্লিক করবেন, তারপর টিক করে দেবেন। সো আপনাদের মিউজিকটা এখানে কিন্তু খুব সুন্দর করে অ্যাড হয়ে যাবে। তারপর এই এফেক্টে ক্লিক করবেন, তারপরে রেটো 2 এই দ্বিতীয় নম্বরটা সিলেক্ট করে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এটাকে ভিডিও করে নেবেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর আপনারা যদি ক্যানভাস দিতে চান বর্ডার, সো ক্যানভাসে ক্লিক করবেন, তারপরে এর বর্ডারটা -2 কি 3 পর্যন্ত রেখে টিক করে দেবেন। সো আপনারা যদি বর্ডারটা না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই। এরপরে কী করবেন, সেভে ক্লিক করবেন আর একবারও সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।